আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইল GDL Giga XY30। তো এই মোবাইলের সিম কার্ডের ডাটা সংযোগ আপনি কিভাবে পরিবর্তন করবেন, তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আপনার GDL Giga XY30, তো এই মোবাইলে যদি আপনি দুটি সিম কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনি সহজেই যে কোনো সিম কার্ডের ডাটা আপনি চেঞ্জ করে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনার GDL Giga XY30 মোবাইলের সিম কার্ডের ডাটা সংযোগ পরিবর্তন করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন। তো আপনার মোবাইলের সেটিংসে আসার পর এখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো এই সেটিংসে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিমস, তো এখন এই সিমস, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন। তো এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স সেটিংস, তো এখন এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে আপনার দুটি সিম কার্ড থাকলে আপনার সিম কার্ড দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে বাংলা লিঙ্ক, তো এই বাংলা লিঙ্ক সিম কার্ডে ডাটা সংযোগটা অন করা আছে। তো আমি এখন এটি চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করে এখানে এয়ারটেল 1 নাম্বার সিমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যে সিমটা আপনি সিলেক্ট করবেন, তো এখান থেকে সেটাতেই আপনার ইন্টারনেট কানেকশনটা অন হয়ে যাবে। তো আমি এখন এয়ারটেলটা দিয়ে দিলাম। তো তারপর আপনি আপনার সিম কার্ডের আপনার যেটি আপনি সিলেক্ট করবেন ডাটা সংযোগের জন্য, তো সেটি আপনি ইন্টারনেটের জন্য সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন। তো এইভাবেই আপনি খুব সহজেই আপনার GDL Giga XY30 মোবাইলের সিম কার্ডের ডাটা সংযোগ পরিবর্তন করে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।